কিপার ভালো করে ধর। ওরে বাবা, আকাশে ওটা কি? পাখি নাকি? আরে না না, ওটা তো একটা মেয়ে। দেখ দেখ, একটা ঝাড়ুর উপর বসে হাওয়ায় উঠছে। আরে ওটা তো একটা জাদুর ঝাড়ু মনে হচ্ছে। ঝাড়ুটা তো আমাদের দিকে আসছে। তোমরা কোনো ভয় পেও না, আমি কোনো ভূত টুত না। আমি হলাম বিখ্যাত ম্যাজিশিয়ান হেলালের মেয়ে। আমার নাম হাবিবা। ম্যাজিশিয়ানের মেয়ে? তাই তুমি ওই ঝাড়ুটা নিয়ে আকাশে উড়ছিলে? হ্যাঁ, আমি তো জাদুর ঝাড়ু নিয়ে মেঘের দেশে ঘুরতে গিয়েছিলাম। কিন্তু ভাই, একটা বড় বিপদ হয়ে গেছে। কি বিপদ? তুমি কি রাস্তা হারিয়ে ফেলেছো? রাস্তা নয় ভাই, উপর দিয়ে যাওয়ার সময় আমার একটা কালো রঙের টুপি আকাশ থেকে নিচে পড়ে গেছে। তোমরা কি এখানে কোনো টুপি পরে থাকতে দেখেছো? না তো, আমরা তো কোনো কালো টুপি দেখিনি। আমরা তো এখনই এখানে খেলতে আসলাম। হ্যাঁ সোহান ঠিক বলেছে, আমরা কোনো টুপি মুপি দেখিনি। ইস, টুপিটা তাহলে কোথায় পড়লো? যেভাবেই হোক ওই টুপিটা আমাকে খুঁজে বার করতেই হবে। আচ্ছা হাবিবা দিদি, ম্যাজিশিয়ানদের কাছে তো অনেক জাদুর টুপি থাকে। তোমার বাবা তো বড় জাদুকর, সামান্য একটা কালো টুপি হারিয়েছে তো কি হয়েছে? বাবাকে বলে আর একটা নতুন টুপি কিনে নিবে। ওই টুপিটার জন্য এত খোঁজাখুঁজি করছো কেন? আরে ভাই, ওটা কোনো সাধারণ টুপি নয়, ওটা হলো বাচ্চাদের ম্যাজিক টুপি। ওই টুপিটা নিয়ে আমার বাবা বাচ্চাদেরকে ম্যাজিক দেখায়। ম্যাজিক দেখায়? কি ম্যাজিক দেখায় দিদি? ওই টুপিটার কাছে চকলেট, ক্যাডবেরি বা মজার কোনো খাবারের নাম বললে টুপিটা জাদুর মতো সব বার করে দেয়। বাবা ওই টুপিটা থেকে চকলেট বার করে বাচ্চাদেরকে উপহার দিয়ে খুশি করে। চকলেট, ক্যাডবেরি? সত্যি বলছো? একদম সত্যি, তাই বলছি ভাই, তোমরা যদি আমাকে ওই কালো টুপিটা খুঁজে দিতে সাহায্য করো, তাহলে আমি তোমাদের সবাইকে অনেক চকলেট, ক্যাডবেরি উপহার দেব। খুঁজবে তো আমার সাথে? আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো, তাহলে আমরা সবাই মিলে ওই টুপিটাকে খুঁজছি। যদি আমরা টুপিটা পেয়ে যাই, তাহলে তোমাকে জানাবো। তাহলে তো খুবই ভালো। তোমরা এই দিকটা খোঁজো, আমি ওই পাশের গ্রামটা দেখে আসি। কিরে সোহান, টুপিটা তো আমরাই পেয়েছি। ওটা তো তোদের বাড়িতে লুকানো আছে। তাহলে দিদিটাকে মিথ্যা কথা বললি কেন? দিয়ে দিলেই পারতিস। আরে বোকা, আমি আগেই বুঝতে পেরেছি ওই টুপির কোনো রহস্য আছে। ওই রহস্য তো আমরা জেনে গেলাম। ওই টুপিটা ক্যাডবেরি আর চকলেট দেয়া টুপি। হ্যাঁ তুই ঠিক বলেছিস। চল আমাদের বাড়ি, ওই টুপিটায় চকলেট আর ক্যাডবেরি দেয় কিনা দেখি। হ্যাঁ হ্যাঁ চল, খুব মজা হবে। ওই দেখ, আমি টুপিটা ওইখানটায় লুকিয়ে রেখেছি, কেউ টেরও পায়নি। তাড়াতাড়ি বের কর ভাই, আমার তো জিভে জিলাপির মতন জল চলে আসছে। আরে সোহান, ওই দিদিটা তো বললো টুপির কাছে যা চাইবি তাই দেবে। তাহলে একবার চেয়ে দেখ তো সত্যি দেয় কিনা। হে ম্যাজিক টুপি, তুমি যদি সত্যি ম্যাজিক টুপি হয়ে থাকো, তাহলে আমাদেরকে চকলেট আর ক্যাডবেরি দাও। এই দেখ, চকলেট আর ক্যাডবেরি দিয়েছে। চল এখানে বসে খাই। টুপির জন্য কত বকাবকি করলো। আমি তো ভেবেছিলাম ফেলেই দেব, কিন্তু এখন এই টুপির আসল রহস্য জেনে গেছি। এবার যদি মাকে নিয়ে গিয়ে দেখাই, তাহলে মা নেচে উঠবে। দারুণ খেতে। সোহান, তুই তো একদম লটারি পেয়ে গেছিস রে।
সোহান, আমি না তোকে টুপিটা ফিরিয়ে দিয়ে আসতে বললাম, তুই আবার টুপিটা বাড়িতে নিয়ে এসেছিস। আজকে আমি তোর হাড়গোড় ভাঙবো। আরে মা, রাগ করছো কেন? এই টুপিটা আমি কারোর কাছ থেকে কেড়ে আনিনি, এই টুপিটা আমি চুরিও করিনি, এই টুপিটা আমি পরে পেয়েছি। বিশ্বাস না হলে রিজি আর মাসুমকে জিজ্ঞাসা করো। হ্যাঁ কাকিমা, সোহান ঠিক কথাই বলছে, ওই টুপিটা আকাশ থেকেই পড়েছে। হ্যাঁ কাকি, একদম সত্যি, আমরা নিজের চোখে দেখেছি, ওটা আকাশ থেকেই পড়েছে। মা, তুমি জানো এটা কোনো সাধারণ টুপি না, এটা হলো ম্যাজিক টুপি। ওই যে বিখ্যাত ম্যাজিশিয়ান হেলাল চাচা আছে না, এটা তার টুপি। ওর মেয়ে ম্যাজিক ঝাড়ুতে করে আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, তখন বাতাস লেগে মাথা থেকে টুপিটা পড়ে গেছে। ধুর, আমাকে বোকা পেয়েছিস, ওসব গল্প অন্য কাউকে দিস। ম্যাজিক টুপি নাকি? দেখি তো মনে হচ্ছে ছেঁড়া সাধারণ টুপি। বিশ্বাস হচ্ছে না তো দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। হে ম্যাজিক টুপি, তুমি আমার মার জন্য কেক দাও। এই দেখো দেখো। ও মা, এ কি কাণ্ড! সত্যি সত্যি কেক বার করে দিলো। কি ব্যাপার গো, তোমাদের এত ফুর্তি কিসে? আর সাবানা, তোমার হাতে একই? শুনছো, আমাদের ছেলে একদম সত্যি কথা বলেছে, এটা কোনো সাধারণ টুপি না, এটা হলো জাদুর টুপি। এই দেখো, এই জাদুর টুপি থেকে আমাকে এখন এই কেকগুলো বার করে দিল। আমাদের ছেলে তো রাজা হয়ে গেল গো। দেখ বাবা সোহান, ম্যাজিক দেখি মজা পেয়েছিস ঠিক আছে, কিন্তু এই টুপিটা তো তারা তোকে ইচ্ছা করে দেয়নি। না আব্বা, উপর থেকে ভুল করে পড়ে গেছে, হাবিবা দিদি খুঁজতে এসেছিল। তাহলে ভেবি দেখ, তাদের জিনিসটা ভুলবশত তোর কাছে চলে এসছে। তারা নিশ্চয় খুব কান্নাকাটি করছে, এই টুপিটা খুঁজে বেড়াচ্ছে। কোনো জিনিস পড়ি পালে সেই জিনিসটাকে জানতে পারার পরও জিনিসটা যদি নিজের কাছে লুকিয়ে রাখিস, সেটাকে চুরি করা বলে না ঠিকই, কিন্তু কাজটা খুবই অন্যায়। কিন্তু আব্বা, টুপিটা দিলে তো আমরা চকলেট খেতে পাবো না। অন্যের জিনিস নিজের কাছে আটকে রেখে মজা উড়ালে আল্লাহ কি খুশি হয়? নিশ্চয় এটা তাদের প্রয়োজনীয় জিনিস। তুই খুব ভালো ছেলে সোহান, যা তুই এক্ষুনি এই টুপিটা ফিরিয়ে দিয়ে আয়, তুই দেখবি তোর মনটা কত ভালো হয়ে যাবে। তুমি ঠিক বলেছো আব্বা, এই জিনিসটা আমার কাছে রাখা ঠিক হবে না, আমি এক্ষুনি দিয়ে আসছি। হাবিবা দিদি, এই দেখো, আমরা তোমার টুপিটা খুঁজে পেয়েছি। অনেক উপর থেকে পড়েছিল তো, তাই নকশাটা খুলে গেছে। আরে, এটাই তো আমার ম্যাজিক টুপি। কোথায় পেলে তোমরা? ওই জঙ্গলে পেয়েছি। কিন্তু দিদি, আমরা কিন্তু টুপির ম্যাজিক দেখে ফেলেছি, টুপি থেকে চকলেটও খেয়েছি। তাতে কি হয়েছে? তোমরা যে এত ভালো, কুড়িয়ে পাওয়া টুপিটা নিজেদের কাছে না রেখে আমাকে ফিরিয়ে দিতে এসেছো। তোমরা আমার টুপিটা খুঁজে দিয়েছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দাঁড়াও, আমি তোমাদেরকে চকলেট দিচ্ছি। ম্যাজিক টুপি, আমাকে চকলেট দাও। এই নাও চকলেট। ঠিক আছে, আজ থেকে আমি তোমাদের ভালো বন্ধু হলাম। আমি প্রতিদিন জাদু ঝাড়ুতে করে তোমাদের কাছে আসব, তোমাদের সাথে খেলা করব, আর তোমাদেরকে অনেক অনেক খাবার আর চকলেট দিয়ে যাব। তোমরা খুশি তো? হ্যাঁ দিদি, আমরা খুব খুশি। তাহলে আমি গেলাম, কাল আবার দেখা হবে। দেখ ভাই, আব্বা কিন্তু ঠিক কথাই বলেছে, কুড়িয়ে পাওয়া জিনিস ফিরিয়ে দিলে যে এত সুখ, এত আনন্দ আর এত মজা পাওয়া যায়, ওই টুপিটা ফিরিয়ে না দিলে আমরা হয়তো কখনোই বুঝতে পারতাম না, তাই না? হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। নে চকলেট নে। লে চকলেট, লে তুই লে। চল এখন বাড়ি যাই।